বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। মমতার কথায় চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কারার ক্ষমতা আছে, তাদের ধিক্কার জানাই। যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল, 2022 থেকে নোংরা খেলা শুরু করেছে। মমতা বলেন, আমি অনেক কথা জেনেও সিপিএমের কারো কোনো চাকরি খায়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? উত্তর দিতে হবে, সিপিএমকে এর জবাব দিতে হবে। মমতা বলেন, আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া চক্রান্ত চলছে। মমতা জানান, অভিষেক মনু সিংঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন। মমতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তার কথায়, আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানাতে হবে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের ব্যাখ্যা কী, স্কুল কে চালাবেন, বাকি কাজ কে চালাবেন। কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারো নেই। চাকরি দিতে পারবেন না যারা, আমার অনুরোধ তারা যেন চাকরি কেড়ে না নেন। শিক্ষা দপ্তর যা করার করবে। মমতা আরও বলেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো রাগঢাক নেই, আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?